দেখুন, একটা কথা আছে যে শুরুটা যা হবে তার শেষটাও ভালো হবে। কাজে শুরুটাই যার খারাপ হয় তাহলে তার শেষটাও খারাপ হয়। তা সেই জন্য এই যে পয়লা বৈশাখ, শাস্ত্রে কিন্তু এর ভীষণ গুরুত্ব আছে, মানুষের জীবনেও গুরুত্ব আছে। তাহলে সেখানে আমরা যদি শুরুটা ভালোভাবে করি তাহলে কিন্তু আমাদের সারা বছরটাই ভালো যাবে। হ্যাঁ, আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি ঈশ্বরের নাম করে, প্রথমেই আমরা ঘুম থেকে উঠে আমার স্বর্গীয় পিতার নাম, স্বর্গীয় যার যেরকম থাকবে সেই অনুযায়ী তাদের নাম করে তাদের প্রণাম জানিয়ে যদি আমরা উঠি এবং ঈশ্বরের নাম করে যদি উঠি, আবার মাটিতে যখন পা দেবো তখন বলতে হবে ওং পৃথিবী দত্তা ওই ভুবে নম বলে পৃথিবী মাটিতে পা দিয়ে ঘুম ভাঙো। হ্যাঁ, এইটা বলে। তো তারপরে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, স্নান করি, হ্যাঁ, তাহলে কি হয়, আমাদের নেগেটিভিটিগুলো চলে যায়। হ্যাঁ, সকালবেলা এবং ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা ঈশ্বরের আরাধনা করি, তাহলে আমাদের সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভিটি আমরা আসবো এবং আমাদের মনও ভালো থাকবে। আবার কি, তৃতীয়ত আমরা সেদিন মানে খুব একটা আমিষ খাবার না খাওয়াই ভালো, সেদিন পারলে নিরামিষ খাওয়াটাই শ্রেয়। হ্যাঁ, আবার তোমার সেই দিন যদি আমরা তোমার করি, গুরুজনদের প্রতি অশ্রদ্ধা যেন না করি। গুরুজনদের সঙ্গে কটুবাক্য কথা কখনোই, এবং নিজের পিতামাতা গুরুজন যে কোনো ব্যক্তি হতে পারে, সে বাচ্চা হোক, কারোর সঙ্গেই যেন আমরা সেদিন কটুবাক্য ব্যবহার করব। এটা কখনোই করা উচিত না, সেদিন আরো বিশেষ করে করা উচিত। সেদিন আরো মান্যতা, যে নিয়মগুলো বলা হচ্ছে সেগুলো সারা বছরই আপনি করতে পারেন, তার ফল তো অবশ্যই আপনি ভালো পাবেন। আর যদি অ্যাটলিস্ট সেই দিনটাকে মেনটেন করুন, একদম মেনে চলুন। তারপরে আমরা যদি পশুদের খাওয়াই, সেই দিন যদি আমরা পশু পাখিদের শস্য দিই, তাহলে সেই শস্যটা হয়তো আমরা এক বাটি জল উপরে রাখলাম, ছাদের উপরে বা নিচে ফাঁকা জায়গায় যেখানে জল এবং খাবারগুলো যদি রাখি, এবং দান হলো শ্রেষ্ঠ সবকিছুর মধ্যে, কিন্তু দানটা হলো শ্রেষ্ঠ জিনিস। আমরা যদি সেই দিন গরিব বাচ্চাদের জামা কাপড় দান করতে পারি, খাবার দাবার দান করতে পারি, এবং যারা অসহায় তাদের যদি দান করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। হ্যাঁ, কেউ আসলে বাড়িতে সেদিন যেন আমরা তাদের অভুক্ত না, যে যা পারো সেইভাবে তাদের কিছু খেতে দিও, দেখবে এতে আমরা অনেক ভালো থাকতে পারি। কিন্তু আমরা অনেক সময় মনে থাকে না, খেয়াল থাকে না, লোকে করে না। তো যাই হোক, এগুলো বলে দেয়া হলো, এগুলো পয়লা বৈশাখের দিন এগুলো অবশ্যই করা উচিত, মেনে চলবে না। হ্যাঁ, একদম। আজকে